আসুন, এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা মুমিন হও, শর্ত দিছেন, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ মুমিনদের কিছু গুনাহগুণের কথা বলছেন। এক নাম্বার গুণ আল্লাহ বলছেন, মুমিনেরা এমন, তাদের সামনে যখন আমার জিকির করা হয়, আমার নাম উচ্চারণ করা হয়, আমার গুণকীর্তন করা হয়, তখন তাদের কলব ভয়ে প্রকম্পিত হয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুই নাম্বার গুণ মুমিনদের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আর এই কোরআন তেলাওয়াত করার সময় এই মুমিনদের ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বাড়ায় দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তিন নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারা পৃথিবীর কোনো ব্যবসার উপরে ভরসা করে না, চাকরির উপরে ভরসা করে না, বিদেশি ছেলের কামাইয়ের উপরে ভরসা করে না। এরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভরসা করে যার উপরে, বলুন তিনি কে? ইমানদার যারা মুমিনেরা ভরসা করে আল্লাহর উপরে। চার নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা নামাজ প্রতিষ্ঠা করে। পাঁচ নাম্বার গুণ, এরা আমি আল্লাহ যে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ দিয়ে মাদ্রাসা তৈরি করে, মসজিদ তৈরি করে, জনকল্যাণমূলক কাজের মধ্যে আমার দেওয়া সম্পদ থেকে তারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হলো ইমানদারদের গুণাগুণ। পাঁচটা গুণের কথা বললাম। এই পাঁচ গুণ অর্জন করতে পারবে কারা? মুমিন যারা। এই মুমিনদের এই গুণের কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন, এরাই হলো প্রকৃত ইমানদার, খাঁটি ইমানদার, নির্ভেজাল ইমানদার। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, কোনো ভেজাল নাই, নির্ভেজাল ইমানদার এরা, যাদের মধ্যে এই পাঁচটা গুণ থাকবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারের কথা বলছেন। এক নাম্বার পুরস্কার, এদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম, এদের সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়ায় দেই, এদের দরজাতকে আমি আল্লাহ বুলন্দ করে দেই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই সকল ইমানদারদের ইজ্জত বাড়ায় দেন, সম্মান বাড়ায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দেন। দুই নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন আমি তাদেরকে মাফ করে দেই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আমি যে রিজিক দেই এটা সম্মানের রিজিক, ইজ্জতের রিজিক। এই সম্মান সূচক রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাদেরকে করে দেই যাদের ভিতরে এই পাঁচটা গুণ থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। এই হলো তেলাওয়াতকৃত আয়াতগুলোর সরল অনুবাদ। হাদিসে পাকে আল্লাহ রাসূল বলছেন, প্রকৃত ঈমানদার তারা যারা পৃথিবীর মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সকলের চাইতে বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারবে। এরাই হলো প্রকৃত ঈমানদার, খাঁটি ঈমানদার। আমরা খাঁটি ঈমানদার হতে চাই কি চাই না? জোরে বলা লাগবে, চাই কি চাই না? খাঁটি ঈমানদার হতে গেলে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আমার মুসলমান, লক্ষ করুন, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এক নাম্বার মুমিনদের গুণের কথা বলতেছিলাম। আল্লাহর জিকির যখন করা হয়, আল্লাহর জিকির যখন করা হয়, সঙ্গে সঙ্গেই তাদের কলবটা প্রকম্পিত হয়ে যায়। আল্লাহর ভয়ে যখন প্রকম্পিত হয়ে যায়, ও আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা গো, ওই মানুষগুলো তখন আর কোনো অন্যায় করে না, অপরাধ করতে পারে না। ও আমার মুসলমান,
লক্ষ্য করে দেখেন আমাদের সমাজের ভিতরে এত সকল অন্যায় অপকর্ম হয় রে, এই সকল অপরাধ হওয়ার ভিন্ন কোনো কারণ নাই। এর একমাত্র কারণ হলো আল্লাহ পাকের ভয় আমাদের কলিজার ভিতরে এখনো ওই পরিমাণে ঢুকে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। এক নাম্বার গুণের কথা, মুমিনদের গুণের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। বাবাজিরা গো, এক নাম্বার গুণ হলো আল্লাহর জিকির যখন করা হয়, আল্লাহর কথা যখন বলা হয়, আল্লাহর গুণ কীর্তন যখন করা হয়, আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কথা স্মরণ করিয়া এদের কলিজাটা তখন ভয়ে প্রকম্পিত হয়ে যায়। যদি গুনার কাজ করতে চায়, গুনার কাজগুলো করা হয় না, গুনার কাজ করে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় যদি থাকে না, সে যা মনে চায় তা করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান, বড় ডহার এলাকার মুসলমান, অন্তরের কান লাগায় শুনুন, আমাকে আপনারা জবাব দেন। আপনারা আমাকে বলুন দেখি, টেবিলের নিচ দিয়া ঘুষ খাইলে কি এই ঘুষ আমার আল্লাহ দেখে না? জোরে বলা লাগবে, দেখে কি দেখে না? টেবিলের নিচ দিয়া ঘুষ খাইলে এই ঘুষটা আমার আল্লাহ দেখে। টেবিলের উপর দিয়া খাইলেও আমার আল্লাহ দেখে। অন্ধকার রজনীতে হাত মেললে হাত দেখা যায় না। অমাবস্যার রাতে, এমন রাত্রিতেও যদি কোনো মানুষের চুরি করতে বের হয়, বলুন দেখি পৃথিবীর কেউ যদিও না দেখে, একজন দেখেন, বলুন তিনি কে? আর একটু মহাব্বতে বলুন তিনি কে? আমার মুসলমান, সব জায়গায় আল্লাহ যেহেতু দেখেন, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ যেহেতু সুযোগ নাই বাবারা গো, এই জন্য আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? এক নাম্বার গুণ হলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আমার মুসলমান বাবাজিরা, এই স্মরণ করবে তারা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে গো। এই ভয়ের ব্যাপারে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন রাসূল পয়গম্বর, ও আমার বাবাজিরা, নবী হযরত যিনি ছিলেন আল্লাহর একজন পয়গম্বর, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলেখা যখন উনার কাছে প্রস্তাব দিলেন, কুপ্রস্তাব, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, উনি বললেন কখনো সম্ভব নয়, আমি এই কাজ করতে পারি না, আমার দ্বারা এই কাজ হবে না। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জুলেখা বললেন, কিভাবে সম্ভব হয়, এই ব্যবস্থাটা আমি করব। উনি যেই রুমের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিলেন, এই রুমের ভিতরে যেতে গেলে 7টি দরজা পার হয়ে তারপরে যাওয়া লাগবে। এই 7টি দরজা ভিতরে ঢুকলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভিতরে ঢুকাইলেন। ঢুকানোর পরে রুমের ভিতরে গেলেন, বাহির দিক দিয়া আরেকজন কর্মচারীর মাধ্যমে বাহির দিক দিয়া দরজাগুলো সব লাগাই দিলেন। সব দরজা লাগাই দিলেন। ভিতরে প্রবেশ করানোর পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এখন তুমি আমার মনের ইচ্ছা পূরণ করা লাগবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সম্ভব নয়। জুলেখা ওই মুহূর্তে ওনার রুমের ভিতরে যে দেবতা ছিল, এই দেবতার উপরে একটা কাপড় দিলেন। কাপড়, দেবতার উপরে কাপড় দেওয়া মানে হলো উনার ক্ষুধা দেখবে না। জুড়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আর একটা আওয়াজে বলা যাবে কি নাউজুবিল্লাহ? রে বড়ডোহার এলাকার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই গো, আপনারা আমাকে জবাব দেন।
বলুন দেখি ওই পর্দা, যেই পর্দা এই দেবতার উপরে দেওয়া হয়েছে, এটা কখনো খোদা হতে পারে না। কিন্তু আমার আপনার আল্লাহ যিনি গো, বলুন দেখি উনি সব জায়গায় দেখে কি দেখে না? পৃথিবীর যেই কোনো জায়গায় আমি থাকি, ওই সমুদ্রের তলদেশেও যদি চলে যায়, পাথরের ভিতরেও যদি প্রবেশ করি, বলুন দেখি রে, ওই জায়গায় যিনি দেখেন তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম উনি ডাক দিয়ে বললেন, ও জুলেখা, জানতে চাই আপনার কাছে, বলুন দেখি এই মূর্তির উপরে কেন আপনি কাপড় দিলেন? এবার উনি মুস্কি হাসি দিয়ে বলেন, ও ইউসুফ, এটার উপরে কাপড় দেওয়ার কারণ হলো আমার আল্লাহ, এটা আমার খোদা। জুরে বলুন নাউজুবিল্লাহ। এটা আমার খোদা, আর আমার খোদা যেহেতু দেখবে, এই জন্য কাপড় দিয়ে দিলাম। এবার জুলেখাকে জবাব দিলেন ইউসুফ আলাইহিস সালাম, মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলেন, জুলেখা, আপনার খোদা এমন যিনি কাপড় দিলে দেখে না, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, উনাকে কাপড় দিয়াও ঢাকা যায় না। এমন অন্ধকার ঘরের ভিতরে যদি যাওয়া হয়, ওই জায়গার ভিতরেও আমার আল্লাহ দেখেন। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান, আল্লাহর ভয় কেমন পরিমাণ ইউসুফ আলাইহিস সালামের ভিতরে। উনি তখন আল্লাহকে ডাক দিয়ে বলেন, প্রভু গো, আমার দায়িত্ব হলো এখান থেকে বের হওয়ার জন্য আমি দৌড় দিব, আর আপনি মহান আল্লাহ, আপনার কাজ হলো আপনি আমার জন্য দরজাগুলো খুলে দিবেন। একটা জবানও বন্ধ নয়। একটু মহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? দরজা আমার আল্লাহ খুলে দিতে পারে কি পারে না? ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই জেনার মতো কাজ থেকে বাঁচার জন্য আমার দায়িত্ব দৌড় দেওয়া, আর আল্লাহ আপনার কাজ হলো আপনি আমাকে দরজা খুলে দিবেন, আমি বের হয়ে যাব। একটু জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালাম উনি যখন বের হবেন, দৌড় দিলেন, ভিতর থেকে দৌড় দিলেন। জুলেখা পিছন দিক থেকে ডাক দিল, ও ইউসুফ, দৌড় দিতে পারবা কিন্তু বাহির হতে পারবে না, কারণ একটি আর দুটি নয় গো, 7টি দরজা বাহির দিক থেকে লাগানো। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও জুলেখা, তোমার হয়তো জানা নাই, এমন আল্লাহ যিনি আমার আল্লাহ, এই 7টা দরজা নয়, এর চাইতে বড় দরজাও যদি লাগানো হয়, ওই দরজাগুলো আমার আল্লাহ খুলে দিবেন। দৌড় দিলেন, একটা করে 7টা দরজা আমার আল্লাহ যখন খুলে দিয়েছেন, রে পৃথিবীর মুসলমান বাবাজিরা, এমনি করে 7টা দরজা পার হয়ে চলে গেলেন। কিন্তু জুলেখা পিছন দিক থেকে এমন জোরে গিয়ে বাহির দিকে যাওয়ার পরে ওনার পিছন দিক দিয়ে জামা টান দিলেন। জামা যখন টান দিলেন, উনার জামাটা ছিঁড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বাহিরে চলে গেলেন। আমার মুসলমান বাবাজিরা, ঠিক ওই মুহূর্তের মধ্যে দেখা যায় ইউসুফ আলাইহিস সালামের উপরে দোষ দেওয়া হলো। একটা জবানও বন্ধ নয়। বলুন দেখি, দরজা যে আল্লাহ খুলে দিলেন, সেই আল্লাহ এখনো আছে না?